এই ঘটনাটি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামের, যা কয়েক বছর আগে একটি ডায়েরি থেকে উদ্ধার করা হয়েছিল। শোভনবাবু কলকাতা থেকে ফিরছিলেন। ট্রেন লেট করায় যখন তিনি ঝাড়গ্রামের একটি ছোট্ট স্টেশনে নামলেন, তখন ঘড়িতে রাত 1:20। চারপাশ নিঝুম, স্টেশন মাস্টার বা কোনো কুলি কোথাও কেউ নেই। কুয়াশায় চারপাশ ঢাকা। স্টেশন থেকে তার গ্রামের বাড়ি হেঁটে প্রায় 20 মিনিটের পথ। তিনি একা হাঁটতে শুরু করলেন। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। হাঁটতে হাঁটতে শোভনবাবুর হঠাৎ মনে হলো তার ঠিক পেছনে কেউ হাঁটছে। তিনি থামলেন। পেছনের শব্দটাও ঠিক তখনই থেমে গেল। তিনি আবার হাঁটা শুরু করলেন। এবার পেছনের শব্দটা স্পষ্ট হলো। খচ খচ খচ। শুকনো পাতার ওপর ভারী বুট জুতো পরে কেউ হাঁটছে। শোভনবাবু সাহস করে হুট করে পেছনে ফিরলেন। টর্চের আলো ফেললেন। কেউ নেই, শুধু কুয়াশা আর ফাঁকা রাস্তা। তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু যেই না আমার সামনে ফিরলেন, ঠিক তার নাকের ডগায় 1 ইঞ্চি দূরে ঝুলে রয়েছে একটা ছেঁড়া দড়ি, যেন গাছ থেকে কেউ জাস্ট ফাঁসি দিয়ে নামলো। তিনি ভয়ে এক পা পিছিয়ে গেলেন। দড়িটা বাতাসে দুলছে, কিন্তু বাতাস নেই। ভয়ে সৌমেনবাবু প্রায় দৌড়াতে শুরু করলেন। কিছুটা যাওয়ার পর দেখলেন সামনে একটা লাল আলো আসছে। একটা লোক সাইকেল চালিয়ে আসছে। সৌমেনবাবুর বুকে বল এলো। তিনি লোকটাকে থামালেন। লোকটার পরনে ছিল একটা পুরনো চাদর, মুখটা অন্ধকারে ঢাকা। সৌমেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, পেছনে কি যেন একটা আছে, একটু সাথে চলো না। লোকটা অদ্ভুত ঠান্ডা গলায় বলল, কেমন দেখতে? এই রকম। কথাটা শেষ হতেই লোকটা চাদরটা সরালো। সোহেনবাবু টর্চের আলো ফেললেন লোকটার মুখে। তার চিৎকার গলায় আটকে গেল। লোকটার কোনো চোখ নেই, নাক নেই, সেখানে শুধু চামড়া দিয়ে ঢাকা মসৃণ একটা মাংসপিণ্ড, আর চাদরের নিচ থেকে বেরিয়ে আছে দুটো কঙ্কালের মতো হাত। সুমনবাবু টর্চ ফেলে অন্ধের মতো দৌড়তে লাগলেন। পেছনে শুনতে পেল একটা বিকট অমানসিক হাসির শব্দ। সাইকেলের ঘন্টিটা অবিরাম বেজে চলেছে, ড্রিং ড্রিং ড্রিং, একেবারে তার কানের কাছে। দৌড়তে দৌড়তে তিনি নিজের বাড়ির সামনে পৌঁছলেন। পকেট থেকে চাবি বের করে কাঁপতে কাঁপতে দরজা খুললেন। ভেতরে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলেন। মেঝেতে বসে হাঁপাতে লাগলেন। বুকটা ধরপড় করছে। ভাবলেন, যাক, এবার বাঁচা গেল। ঠিক তখনই গুটগুটে অন্ধকার ঘরের কোণ থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। তার স্ত্রীর গলা, কিন্তু গলাটা বড্ড বেশি ভারী আর গম্ভীর। এত রাতে দরজাটা কাকে আটকে দিলে গো? আমি তো ঘরের ভেতরেই আছি। সুমনবাবু কাঁপতে কাঁপতে পকেটের মোবাইলটা বের করে স্ক্রিনে আলো ফেললেন। ঘরের কোণে দেখলেন তার স্ত্রী খাটে ঘুমাচ্ছেন না, খাটের উপর উবু হয়ে বসে আছে সে মসৃণ মুখের সাইকেল আনা লোকটা, আর তার হাতে সুমনবাবুর স্ত্রীর কাটা মাথা। লোকটা সুমনবাবুর দিকে চেয়ে আবার সেই অদ্ভুত গলায় হাসতে শুরু করলো। আপনি কি এই কাহিনীর পরবর্তী অংশ জানতে চান? তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।